শয়তান বান্দারে ধোঁকা দিয়া গুনাহকে সুন্দর বানায় দেয়, শয়তান বান্দাকে ধোঁকা দিয়া খারাপকে ভালো বানায়, ভালোকে খারাপ বানায়। এই কারণে পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে বলে, বান্দারা নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবা, যদি মসজিদে ঢোকার পর নামাজের ভিতরে খুশু আসে, নামাজটা যদি মজা লাগে বুঝতে হবে ঈমান ঠিক আছে, আর যদি মেলায় গেলে ভালো লাগে বুঝতে হবে ঈমান ঠিক নাই। কারণ একজন ঈমানদারের ঈমানটাকে মাপার জন্য সবচেয়ে বড় যন্ত্র দেখো ভালো কাজ করলে ভালো লাগে কিনা, খারাপ কাজ করলে খারাপ লাগে কিনা। যার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওই বান্দা মুসলমান হতে পারে না, ওটা হলো শয়তানের গোলাম। বান্দা নেক্সট সূরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয়। মনসুর বিন আম্মার এমন একজন বিশাল বড় বুজুর্গ, 250 হিজরির ঘটনা উল্লেখ করে উনি বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল, প্রত্যেক দিন মদ না খাইলে তার ঘুম হইত না। এমন গুনাহগার, এমন গুনাহ কোনো নাই যে গুনার সঙ্গে সে জড়িত না। এত এত গুনাহ করতো, এত খারাপ কাজ করতো। হঠাৎ করে একদিন আমি তাকে বুঝাইলাম, বান্দাটা বুঝ নিল। বুঝ নেওয়ার পরে বান্দা মসজিদে আসা শুরু করে দিল। মসজিদে এখন 5 ওয়াক্ত যায় নামাজ আদায়ের জন্য। 5 ওয়াক্ত নামাজ বাজামাত আগের কাতারে পড়ে, নামাজের পর বাসায় যায়, মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে। তার দিলের পরিবর্তন দেখে আমি মনে মনে বললাম, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, বান্দা হেদায়েত পাইল। সুতরাং এই বান্দা এখন আল্লাহওয়ালা হয়ে গেছে, তার মানে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, বান্দা যতই গুনাহগার হোক না কেন, মালিক কোনোদিন যদি চায় বান্দারে আল্লাহ ক্ষমা করে কি করে না? বান্দা যতই গুনাহগার হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে চাইবা একবার, আমি আল্লাহ তোমাকে চাইতে দেরি মাগার দিতে দেরি করি না, কারণ তুমি মহাব্বতের বান্দা। আমি রব্বে কারীম প্রত্যেকটা বান্দাকে মহাব্বত দিয়া বানাইলাম। দুনিয়াতে আপনার প্রতি আপনার মায়ের যতটুকু ভালোবাসা, তার চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসা? বলেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক মহাব্বত নামক জিনিসটা যখন সৃষ্টি করেছেন, ওই মহাব্বত নামক বস্তুটা আল্লাহ পাক বানান, এটাকে 100 ভাগে ভাগ করেছেন। সমস্ত বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 1 ভাগ মহব্বতটা নাজিল করলেন। 1 ভাগ মহব্বত পাওয়ার পর একজন সন্তানের প্রতি বাবার যতটুকু মহব্বত, একজন বাবার প্রতি সন্তানের যতটুকু মহব্বত, একটা সন্তান 1000 অন্যায় করার পর যদি মায়ের কাছে ক্ষমা চায়, বাবার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা তার সন্তানকে মাফ করে কি করে না? 1000 অন্যায় করার পর মায়ের কাছে চাবেন, মাফ করে দেয়, বাবা মাফ করে দেয়। সারা জিন্দেগি যদি কষ্ট দেয়, এরপরও যদি মায়ের কাছে যায় বলে মা ক্ষমা করে দাও, ওই মা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তান অন্যায় করছে, মাফ করবো না ভাবতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওই মা ওই বাবার চাইতে আমি আল্লাহর মহব্বত কত বেশি তুই জানোস? নবী আমার ডাক দিয়া বলে, 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ পাক সারা দুনিয়া ছড়ায় দিলেন। জিন্নাতের ভিতরে ছড়ায় দিলেন, মানুষের ভিতরে ছড়ায় দিলেন, ফেরেশতার ভিতরে ছড়ায় দিলেন, গোটা উম্মতের ভিতরে আল্লাহ পাক ছড়ায় দিলেন। বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ মহব্বত। নবী আমার ডাক দিয়া বলেন, হে উম্মত, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের ভিতরে রেখে দিয়েছেন। এটা হচ্ছে আমার মালিকের মহব্বত আপনার আমার বান্দার জন্য, গুনাহগারের জন্য। ওই বান্দাটাও মালিকের কাছে হয়তো ক্ষমা চাইলো, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, নামাজি হয়ে গেল। হঠাৎ করে একদিন মনসুর বিন আম্মার বলেন, আমি মসজিদে প্রবেশ করলাম। প্রবেশ করার পর তাকায় দেখি বান্দাটা মসজিদের ভিতরে আর আসে না। কোথায়? আমি তার তালাশ করা আরম্ভ করে দিলাম, বান্দার কোনো দেখা পাওয়া যায় না। একটু একটু করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন চিন্তা করলাম, যেহেতু মসজিদে বহুত দিন হয়ে গেল দেখি না, তার বাসা পর্যন্ত যাই, দেখি বাসায় গিয়ে তাকে পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা যখন ওই মনসুর বিন আম্মার যখন ওই লোকটার বাসায় চলে যায়, ঘরের দরজায় টোকা দেয়, মেয়েটা বাসার থেকে বের হয়ে বলে, কে আপনি? পরিচয় দিল যে আমি অমুক, তোমার বাবার কাছে আমার পরিচয় বলো। আমার পরিচয় তোমার বাবা ভালো করে জানে, তুমি তোমার বাবার খবর দাও।
মেয়েটা ভিতর থেকে সংবাদ নিয়ে এসে ডাক দেয়া বলে, বাবা আপনাকে ভিতরে যেতে বললেন। যখন মনসুর বিন আম্মার বলেন আমি ভিতরে গেলাম, তাকায় দেখি ঘরের ভিতরে অনেক বড় একটা উঠান, ঘরের ও পাশে ভিতরে আমি তার উঠানের ভিতরে তাকায় দেখলাম এই বান্দাটা উঠানের ভিতরে উপর হয়ে শুয়ে আছে। আমি তাকে তাহার দিকে তাকায় দেখলাম চেহারাটা কুৎসিত। আমি বান্দাকে ডাক দেয়া বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার এই দশা কেন? চেহারার এই কুৎসিতের হালতের কারণ কি? আমি তাকে ডাক দেয়া বললাম, আরে চেহারা যেহেতু এমন অবস্থা, অসুস্থ, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার তালকিন করো। আমি যখন বারবার তাকে কালেমা পড়ার জন্য বললাম, আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পর ওই বান্দা কোনো কথাবার্তা ছাড়া অজ্ঞান হয়ে জমিনে আবার পড়ে থাকলো। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার বুঝলাম না। কালেমা পাঠ করতে বললাম, বান্দা বেহুশ। আমি তাকে ডাক দিয়া বললাম, কি ব্যাপার তোমার বাবার এই অবস্থা কেন? তার মেয়ে বলল, আমি জানিও না, আপনি একটু পানি দিয়ে তাকে উঠানোর ব্যবস্থা করেন। আমি তার চেহারার ভিতরে পানি দিয়ে আবারও তাকে হুশ আর হুশ নিয়ে আসলাম। আমি তাকে ডাক দিয়া বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে বান্দা তুমি আল্লাহ পাকের কালেমা পাঠ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার যখন আমি তাকে কালেমার তালকিন দিলাম, ওই বান্দাটা কালেমা আমার জবান থেকে শুনে আবারও বেহুশ হয়ে দুনিয়ার জমিনের ভিতরে পড়ে রইল। আমি ভয় পেয়ে গেলাম, আবারও তার হুশ চলে আসলো। আমি ডাক দিয়া বললাম, কি ব্যাপার? লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হওয়ার কারণটা কি আমি জানি না, তুমি আমাকে বর্ণনা করে শোনায় দাও। বান্দাটা ডাক দেয়া বলে, মাফ করবা, আমি আসমানের মালিকের নাম জবান দিয়ে উচ্চারণ করার মতো ক্ষমতা আমার নাই। আমার অবস্থা তুমি জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক এই কালেমাটা আমার জবান দিয়ে নেওয়ার মতো আর ক্ষমতা দেয় নাই। এই কালেমা আর আমার জবানের মাঝখানে বিশাল বড় প্রাচীর লাগায় দিছে। আমি ইচ্ছা করলেও কালেমা আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারতেছি না। মনসুর বিন আম্মার বলেন, আমি সঙ্গে সঙ্গে পেরেশান হয়ে গেলাম, কি ব্যাপার? আল্লাহর কালেমা যদি কেউ পড়তে না পারে, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ মৃত্যু সজ্জা যদি কেউ পড়তে না পারে, এটা তো বেঈমানের আলামত। কারণ একজন ইমানদার বান্দা মরণের আগে কালেমা পাঠ করবে, এটাই তার মনের আশা থাকে, ঠিক কিনা বলেন তো? কিন্তু এমন একটা হালত, সাকরাতুল মাউত চলে আসছে, এখনো পর্যন্ত বান্দাটা কালেমার তালকিন দিতে পারে না, বাকি সব কথা বলতে পারে। আমি তারা জিজ্ঞাসা করলাম, হে ভাই, তুমি যদি এই শেষ মুহূর্তে কালেমা তালকিন জবান দিয়ে নিতে না পারো, তাহলে তোমার সারা জিন্দেগির আমল কোথায় গেল? নামাজ কোথায় গেল? হজ কোথায় গেল? যাকাত কোথায় গেল? এই আমাদের সামনে নামাজ আদায় করতে, কোরআন তেলাওয়াত করতে, ওগুলা কোন জায়গায় গেল? আমি তাকে যখন প্রশ্ন করলাম, সে এত পেরেশান, তার মুখে ভয়ের ছাপ। সে আমাকে ডাক দেয়া বললে, মনসুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে পাঠাইলেন, আমার বড়ই দুর্ভাগ্য। আমি এতদিন পর্যন্ত নামাজ আদায় করছি, যাই কিছু করছি, ইবাদত করছি, জিকির আজকার করছি, সব কিছু বান্দার জন্য। একটা জিনিসও মালিকের জন্য আমি কোনোদিন করি নাই। আমি যখন প্রথম জিন্দেগিতে গুনাহ করতাম, তুমি আমাকে বারবার নিষেধ করতা। আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া বলল, এর ভাই নামাজ আদায় কর, যা তুই নামাজ পড়, এটা তোর জন্য একটা ভালো দিক। কেন? তুই যখন মদ্যপান করস, তোর সমাজের মানুষ খারাপ চোখে দেখে। তুই যখন নামাজ আদায় করবি, রাত্রিবেলা মদ পান করবি, মদ পান করার কথা কেউ জানবে না। ফজরের নামাজ, এশারের নামাজ, রাত্রিবের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজগুলো সব 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সঙ্গে পড়বি, মানুষ মনে করবে এমন বড় নামাজি কোনোদিন মদ মনে হয় খাইতে পারে না। একদিকে নামাজ আদায় করবি, মানুষ তোরে ভালো মনে করবে, আরেকদিকে ঘরে এসে ওই উল্টা পাল্টা সমস্ত গুনাহের কাজ করবি, নফসের খায়াসের মোতাবেক, ওটাও কেউ জানবে না, নামাজের কথাই সবাই জানবে। সুতরাং নামাজও হবে, এটাও হবে। শয়তান আমাকে নেক্সট রোজে ধোঁকা দিয়ে দেয়। আমি চিন্তা করলাম, সমাজ এই অফারটা তো ভালো, এত সুন্দর লেবাস লাগাইলাম, মসজিদে যাইলাম, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করলাম। এই নামাজগুলো পড়ার পর রাত্রিবেলা যখন ঘরে আসতাম, এমন কোন রাত্রি নাই যেই রাত্রিতে ঘরে এসে আমি মদের গ্লাসে চুমুক না দিছি। নাউযুবিল্লাহ। আমি নামাজ আদায় করতাম, এশারের নামাজ, ফজরের নামাজ আদায় করতাম, এশারের নামাজের পরে সাথে সাথে বাসায় এসে মদ পান করে ঘুমায় যাইতাম। কখনো কখনো নারী নিয়ে সময় লাগাইতাম। এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। খুব বুঝেন, দেখেন, একদিন আমি অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পর
কোন প্রকার ওষুধ আমাকে সুস্থতা করতে পারে না। এত এত ওষুধ খাই, কবিরাজ দেখাই, হ্যান করি তেন করি, কোনো সুস্থতা নাই। হঠাৎ করে একদিন মাথায় আসলো, আমি কোরআনটা হাতের ভিতরে বউকে ডাক দিয়া বললাম, বিবি আমার হাতে কোরআনটা দাও, কোরআনটা একটু তেলাওয়াত করি। বিবি আমার হাতের ভিতরে কোরআন শরীফটা দেয়, সুন্দর করে তেলাওয়াত করলাম। তেলাওয়াতের পর আসমানের দিকে কোরআনটা তুলে ধরে ডাক দিয়া বলতেছি, আল্লাহ এই কোরআনটা আমি মাত্রই তেলাওয়াত করলাম, মালিক এই কোরআনটার উসিলায় তোমার কাছে চাইলাম, আল্লাহ এই কোরআনের উসিলায় আমার যত রোগ আছে, বালা আছে, সব তুমি দূর করে দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআনটাকে শিফা আর রহমত হিসেবে নাজিল করলাম। আমি আমার মালিকের কাছে ডাক দিয়া বললাম, আল্লাহ এই কোরআনটা যেহেতু শেফার জন্য তুমি নাজিল করলা, আমাকে এই সমস্ত অসুস্থতা থেকে কোরআনের ওসিলায় তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে চাইলাম, আসমানের মালিক আর দেরি করে নাই, আল্লাহর কাছে চাইতে দেরি। আমি তাকায় দেখি আমার ঘর শরীরের ভিতরে আগের মতো পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন আল্লাহ। কোরআনটাকে আমি উসিলা বানায় দিলাম, মালিক রব্বে কারীম আমাকে সুস্থতা দান করলেন। এরপরে আমি আবার কিছুদিন মসজিদে যাওয়া আসা শুরু করলাম, গুনাহ বাদ দিয়া দিলাম। শয়তান নফসের ভিতরে খোঁচা দিয়া বলে, রে তুই কি শুরু করলি আবার? একটু খাস না, মদের ভিতরে চুপটা লাগাস না, তোর ঘরের সামনেই তো আছে, খাইলে দেখবেটাকে, গভীর রাতে খাবি, কেউ তোরে দেখবে না, মানুষও জানবে না। কিন্তু আমি জানতাম না আসমানের মালিক সর্বক্ষণিক আমাকে দেখে। আল্লাহ পাক এই কারণে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সমস্ত কিছু বান্দার দেখে, আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ, এই যে রাত্রেবেলা বসা আছেন, দেখে কি দেখে না? এই জন্য ভাইরা আমার, বান্দা এখন ডাক দিয়া বলতেছে, মনসুর আমি যে একবার অসুস্থ হইলাম, তারপরে দ্বিতীয়বার এমন গুনাহ করতে করতে হঠাৎ করে আরেকদিন সেই রোগ আমাকে দেখা দিয়ে দিল। আমি যখন দ্বিতীয়বার এই রোগে আক্রান্ত হওয়ার পর আমি যখন গুনাহ করলাম, আবার অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হওয়ার পর আবার ওষুধ খাওয়া শুরু করলাম, মাগার আমার রোগ যায় না। একদিন দুই দিন আবার মনের ভিতরে আসলো, গতবার আল্লাহর কোরআনের উসিলা দিয়েছে, তারপরে আমি সুস্থ হইলাম। আজকেও মালিকের কাছে কোরআনের উসিলা চাবো, দেখি আমার মালিক সুস্থ করে কিনা। আবার বিবিকে ডাক দেয়া বলে, বিবি কোরআনটা হাতে দাও। কোরআনটা হাতের ভিতরে নিয়ে তেলাওয়াত করে আসমানের দিকে দিয়া ধরে বলে, আল্লাহ এই কোরআনটার উসিলায় মালিক তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো ক্ষমা করলেন। হে মুসলমান, আবারও বান্দা সুস্থ হয়ে গেল। তৃতীয়বার এমন কিছুদিন যায়, আবারও আমি আমার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের পথে হাঁটি। আমার দিলের ভিতরে একটা বিশ্বাস শয়তান ঢুকায় দিয়েছে, কি বলে, গুনাহ করলে সমস্যা নাই, কোরআনটা হাতের ভিতরে নিয়ে মাফ চাবি, মালিক তোরে ক্ষমা করে দিবে, সুস্থতা দান করবে। এই বান্দাটার শয়তান ওয়াসওয়াসা দিয়া বলে, টেনশনের কোনো কারণ নাই, মালিক তো একজন আছে, মাফ করার জন্য আসমানে আছে। আল্লাহ কয়, না না, এত ঠেকা পড়ে নাই, তোর মতো কুলাঙ্গার না ডাকলেও আরো হাজারো